ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন ভালোবাসার স্ত্রী রুকসানা। স্বামী হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এমন একটি নিন্দাজনক ঘটনা ঘটেছে ফরিদপুর রাজবাড়ী সদর উপজেলা সুলতানপুর ইউনিয়ন লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা ইমান মোল্লার সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেয়ের ছবি দেখা যাচ্ছে। সেই মেয়েটির নাম হলো রুকসানা। দীর্ঘ 6 বছর আগে ভালোবেসে আপন খালাতো বোন রুকসানাকে বিয়ে করেছিলেন তারই খালাতো ভাই ইমান মোল্লা। দীর্ঘ 6 বছরের মাঝে 3 বছর তাদের সম্পর্কটা অত্যন্ত ভালো ছিল। একজন আরেকজনের মাঝে ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু দুঃখের বিষয়, আগামী 3 বছর ধরে সেই রুকসানা এবং ইমান মোল্লার মাঝে তেমন একটি বনিবনা ছিল না। বিয়ের পর থেকেই সেই ইমান মোল্লার স্ত্রী রুকসানা বাবার বাড়িতে থাকতেন। এর মাঝে তাদের কুল জুড়ে একটি ছেলে সন্তান রয়েছে 4 বছরের। গত 19শে ফেব্রুয়ারি ইমান মোল্লা ছুটিতে বাড়িতে আসলে স্ত্রী রুকসানা 23 তারিখ সন্ধ্যার সময় তার স্বামী ইমান মোল্লাকে বলেন, আপনার সন্তান অসুস্থ, আপনি এসে দেখে যান। ওইদিকে স্বামী ইমান মোল্লা সন্তানের ভালোবাসা এছাড়া স্ত্রীর ভালোবাসা শ্বশুর বাড়িতে চলে যান 23 তারিখ সন্ধ্যার দিকে। শ্বশুর বাড়িতে এসে ইমান মোল্লা দেখতে পান তার সন্তান কোনো ধরনের অসুস্থ নেই। কিন্তু চিন্তা করলেন হয়তোবা স্ত্রীর ভালোবাসার প্রয়োজন। কোনো কিছু মাথায় না নিয়ে খাওয়া দাওয়া শেষে একই রুমে স্বামী স্ত্রী শুয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই ভালোবাসার স্ত্রী খালাতো বোন রুকসানার মনে যে কি ছিল তা তো আর স্বামী ইমান মোল্লা জানতেন না। রাত যখন 2টা বাজে, ঠিক তখনই ধারালো ছুরির আঘাতে তার বিশেষ অঙ্গ কেটে দেন সুন্দর স্ত্রী রুকসানা। সঙ্গে সঙ্গে মা মা বলে চিৎকার করে উঠেন সেই ইমান মোল্লা। শ্বশুর শাশুড়ি দৌড়ে এসে দেখতে পান তার পরনের লুঙ্গি রক্তে রঙিন হয়ে গিয়েছে। খবর পেয়ে তার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর বাড়িতে এসে দেখতে পান সেই রক্তাক্ত ইমান মোল্লাকে। সঙ্গে সঙ্গে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই ইমান মোল্লা। বেচারা আজ হাসপাতালে মরণ জীবন সংকটে রয়েছে। বাঁচবে কি মরবে তাও ঠিক নয়। ইতিমধ্যে থানা পুলিশ সেই রুকসানাকে গ্রেপ্তার করেছে। তাই সুপ্রিয় দর্শক, আমি বলতে চাই, সেই পাষণ্ড স্ত্রী রুকসানা কতটুকু হিম্মত থাকলে ওই ধরনের কাজ করতে পারে। তার কোন ধরনের শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।